সালাতের যে ইবাদতগুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে। প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটার দলিল আমাকে জানতে হবে। দলিল জানবো দুটো কারণে। প্রথম কারণ, যখন আমি দলিল জেনে ইবাদত করব, ইবাদতটা মজাদার হবে। আমরা সবাই অজু করি, যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন, বান্দা যখন অজু করে তখন গুনাহগুলো ধুয়ে যায়, অজুর সময় ওটা মনে পড়বে, মনে হবে গুনাহ ধুয়ে যাচ্ছে, তাহলে অজু মনোযোগে হবে। বান্দা যখন দলিল জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করছি, এই চেতনায় যখন ইবাদত হয় তখন ওটা কামেল হয়। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বলেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। কাজে যখন আমি দলিলটা জানবো, সুন্নতটা জানবো, আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। এটা ধরছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। পিঠটা সোজা করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি এই দোয়াটা পড়ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রতিটি কাজের নস, সুন্নত, হাদিস, দলিল জানলে আমাদের ইবাদতটা আরো অনেক সুন্দর হবে, আল্লাহমুখিতা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সওয়াবও বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনাকে দলিলটা বল। আমাদের সমস্যা হয়েছে কি ভাই, আমরা দলিল জানি না, সেজন্য কি বলি, এই জাকির নায়েক নাকি বলেছে সূরা কি বলে জোরে আমিন বলা বুখারী শরীফে আছে। আমরা আছি, আমাদের হুজুর বলতে যাচ্ছিলেন বলতে পারেননি, বুখারী শরীফে জোরে আমিন নেই, আছে অন্য কিতাবে আছে, সুনান কিতাবে আছে। আমরা তো জানি না বুখারীতে আছে না নেই, তাও তো জানি না। এই তো জাকির নায়েকের ওয়াজ শুনেছি, কেউ তো ইসলামের দুশমন, ইহুদি নাসারের দালাল। এখন বলে কিন্তু আমার লাভ হলো না। ও দেখলো জাকির নায়েক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে, আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বললো, ও কিন্তু ওই দলেই গেল। আপনি যদি বলতেন যে না বুখারী শরীফে তো নেই, অমুক জায়গায় আছে জোরে আমিনের কথা, আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা, আমি যেটা মানছি এটা সহি, এটা অমুক কিতাবে আছে। তুমি যদি বলো জোরে আমিন না বললে হাদিস মানা হয় না, তাহলে আমি বলবো আস্তে আমিন না বললেও হাদিস মানা হয় না। আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান, তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পাই, কারণ আমার ইমানের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না, এটা ঠিক না। আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছেন নিশ্চয় তার হাতে আমি খুঁজে দেখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কাজে আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানে তো এই না যে আমাদের মাযহাবে নেই কাজে মানি না, হাদিস যতই থাক মানি না, কারণ আরেকটা হাদিস আছে, আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে। জানলে আমার ইমান বাড়বে, কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারবো। আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক, সেটার দু একটা নস আপনাদের দেব। বিতর্ক কয়টা জিনিস নিয়ে, বেশি তো না। একজন ওই সেদিন আমরা বলছিলাম, আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ। আমি তো জানি না ইহুদিদের নামাজ কি। এখন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি, কোন সহিহ হাদিসে আছে এর বর্ণনা, একটা সহিহ হাদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও। দুই নম্বর কথা, আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফাদেন করবেন না এ ব্যাপারে খারাপ কথা বলবো, এটা বলতে, কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে, নিশ্চয় আমার ওই মুসলমান ভাইয়ের কষ্ট লাগবে। আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না, আহলে হাদিস আমাদের দুশ্মন না, হানাফি আমাদের দুশ্মন না। আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন, তারা আমাদের দুশ্মন। ওই ভাইও দিন মানতে চাচ্ছেন, আমিও দিন মানতে চাচ্ছি, আমাদের ভিতরে দলিল বোঝার কিছু সমস্যা আছে, এটা আমি বুঝি। আমি দলিল ভিত্তিক কথা বলি। কাজেই দলিল ভিত্তিক কথা আপনি বলেন হানাফিদের নামাজ হচ্ছে না, ভালো কথা। হানাফিরা কি একদম চট্টগ্রামে প্রশ্ন করেছে যে আমাদের হানাফি ভাইদেরকে বুঝাবো নাকি যে তাদের নামাজ হচ্ছে না। বললাম যে হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন, আপনার পাবেন ভিডিও ক্লিপ আছে। আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি, তারা দক্ষিণমুখী হয়ে নাকি। আমরা আল্লাহু আকবার বলে বলি, তারা নারায়ে তাকবীর বলে নাকি। গোলমাল কোথায় আছে? অতি অল্প জায়গায়।
আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করে শেষ করে দেব, বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয়, কারোর শত্রুতা করার জন্য নয়। আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বত করি, কারণ তারা নবীর হাদিস মানছে। শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিসকে রদ করা, এটাকে আমরা অপছন্দ করি, কারণ এতে নবীর হাদিস রদ করা হয়। আমাকে রদ করলে কোনো দোষ নেই, আবু হানিফাকে রদ করলে কোনো দোষ নেই, শাফিঈকে রদ করলে কোনো দোষ নেই, কিন্তু হাদিসের নামে আর একটা সহিহ হাদিসকে রদ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করা হয়। এই জন্য আমরা আপত্তি করি, আর কিছু না। তো এই জন্য আমরা হাদিসগুলো জানবো, বুঝবো। একটা বিষয় আপনাদের শুধু নমুনা হিসেবে বলি, যেটা সবচেয়ে বড় বিষয়। আমাদের যত গোলমাল বেশি না, একটা তো হলো প্রথমে নামাজে কোনো গোলমাল নেই, শুরু হলো হাতটা কোথায় বাঁধবো, এটাও খুব সামান্য, সবাই স্বীকার করেন এটা একটা মুস্তাহাব কাজ। রফাদাইনটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন, তো রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব। একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না, কারণ রফাদাইনের পক্ষে 400 হাদিস আছে। কথাটা এরকম না, অনেক হাদিস আছে সহিহ, সাহাবীরা করেছেন। তো বললাম যে এই 400 হাদিসের কোন হাদিসটাতে আসে যে রফাদাইন না করলে নামাজ হবে না? একটা তো সহিহ হাদিস আপনি বলেন যে ওই হাদিসে আসে, কারণ হাদিসে আছে যেমন লা সালাতা ইল্লা বিফাতিহা না পড়লে নামাজ হবে না, টাকনু নিচে কাপড় থাকলে নামাজ হবে না, রুকু সিজদা ঠিক না করলে নামাজ হবে না, আছে তো হাদিসে। তাহলে এরকম থাকা লাগবে তো। এই 400 হাদিসের ভিতরে কোন হাদিসে আছে যে রফাদাইন না করলে নামাজ হবে না? আবার আমরা যারা বলছি রফাদাইন করলে নামাজ হবে না, ওয়াহাবি হয়ে যায়, মসজিদে বের করে দাও জোরে আমিন, আমাদের কথা বড্ড ভুল। কোরআন হাদিসে হানাফি মাযহাবে কোথায় আছে জোরে আমিন না বললে গুনাহ হবে, মসজিদে বের করে দিতে হবে? নেই তো। কাজেই প্রান্তিকতা এক প্রান্তিকতা আর এক প্রান্তিকতার জন্ম দেয়, আমরা সবাই পরিহার করি। আমি যখন একটা বলছি, উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা, উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা। যেটা বলছিলাম ভাইরা, সবচেয়ে বড় ঝগড়া সূরা ফাতিহা নিয়ে। এটা সূরা ফাতিহা নিয়ে, এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। রফাদাইন মুস্তাহাব, হাত কোথায় বানবো মুস্তাহাব, আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব, আমরা জানি। এজন্য নামাজের ভিতরে যত ইখতিলাফ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া। আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম। একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি, এটা মোটামুটি সবাই একমত।